হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো গাভী বা ষাঁড়কে ফিশ মিল কেন খাওয়াবেন। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আমাদের গরু বাছুরকে যে খাবার উপাদানগুলো ব্যবহার করি তার বেশিরভাগই কার্বোহাইড্রেট সোর্স। তো আমরা যে প্রোটিন সোর্স বিভিন্ন খাবার ব্যবহার করি তার ভিতর বিভিন্ন সরিষার খোল, তিলের খোল, বাদাম খোল অন্যতম। তো আমরা যদি আমাদের গরুকে ফিশ মিল ব্যবহার করি তাহলে কিন্তু এটা যেহেতু প্রোটিন রিচ একটা খাবার, আমাদের প্রাণীগুলোর প্রোটিনের চাহিদা পূরণে এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। একদিকে ফিশ মিল যেমন প্রোটিন সোর্স হিসেবে কাজ করে, অন্যদিকে আরও কি কি উপকার আমরা সেখান থেকে পাবো, আজ আমরা কথা বলবো মূলত সেটা নিয়ে। তো আসুন আমরা দেখি আমাদের গরু বাছুরকে আমরা কি কারণে ফিশ মিল খাওয়াবো। এক নম্বর, হাই প্রোটিন। আমরা প্রথমেই যেটা বলেছি, ফিশ মিলে প্রায় 65%-এর উপরে প্রোটিন থাকে, কাজেই আমাদের প্রোটিনের চাহিদা পূরণে এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে। 2 নাম্বার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা প্রাণীতে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড লাগে, সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণে ফিশ মিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 3 নাম্বার, রুমেন আনডিগ্রেডেবল প্রোটিন। আমরা আমাদের প্রাণীগুলোকে যে বিভিন্ন প্রোটিন সোর্স খাবার খাওয়াই, সেই প্রোটিনের খানিকটা থাকে রুমেন ডিগ্রেডেবল, অর্থাৎ রুমেনে ভেঙে যায়, এবং রুমেন আনডিগ্রেডেবল। তো আমরা যদি ফিশ মিল ব্যবহার করি সেখান থেকে আমরা কিন্তু বেশি পরিমাণে রুমেন আনডিগ্রেডেবল প্রোটিন পাবো। আনডিগ্রেডেবল প্রোটিনের সুবিধা হলো যে এটা রুমেনে ভাঙবে না, ফলে অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এজন্য আমরা যেহেতু প্রোটিনের পুরোপুরি ব্যবহার ওই প্রাণীর শরীরে হবে, ফলে সেখান থেকে আমরা প্রোডাকশন বেশি পাবো। 4 নাম্বার, ডাইজেস্টিবিলিটি। হ্যাঁ, আমরা যে খাবারগুলো খাওয়াই তার ডাইজেস্টিবিলিটি কেমন তার উপর কিন্তু প্রোডাক্টটার রেজাল্ট নির্ভর করবে। তো ফিশ মিলের ডাইজেস্টিবিলিটি 90%-এর উপরে, কাজেই এখান থেকে খুব অল্প পরিমাণ উপাদান নষ্ট হবে, ফলে আমরা সেখান থেকে সহজেই এটা ব্যবহার করে ভালো প্রোডাকশন পাব। 5 নাম্বার, ভিটামিনস। ফিশ মিল থেকে আমরা বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি পাবো, যেটা আমাদের প্রাণীগুলোর শরীরে বিভিন্ন কাজে সহায়তা করবে। এখন আসি 6 নাম্বার, মিনারেলস। হ্যাঁ, একটা প্রাণীর শরীরে যে বিভিন্ন মিনারেলস লাগে, অনেক সময় আমরা হয়তো সেটা খেয়াল করি না, বা সেটা হয়তো আমরা হিসাব করি না, কিন্তু একটা গরু বা ষাঁড়ের শরীরে প্রায় 14টার মতো মিনারেল লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এই টাইপের কয়েকটা মিনারেল ব্যবহার করি। বাকি আরও যে অনেকগুলো মিনারেল লাগে সেটা সম্পর্কে হয়তো আমরা সচেতন না, বা জানি না, বা সেটাকে আমরা খুব বেশি গুরুত্ব দেই না। কাজেই আমাদের প্রাণীগুলোর শরীরে মিনারেলের ঘাটতি থেকেই যায়, ফলে সেখান থেকে আমরা উপযুক্ত প্রোডাকশন পাই না। তো আমরা যদি ফিশ মিল ব্যবহার করি সেখান থেকে কিন্তু আমরা এই মিনারেলের চাহিদা যেহেতু প্রাণীতে পূরণ হবে এবং প্রোডাকশনও আমরা ভালো পাবো। এখন আসি 7 নাম্বার, রিপ্রোডাক্টিভ পারফরমেন্স। ফিশ মিল যেহেতু প্রোটিন সোর্স, কাজেই একটা প্রাণীর প্রোটিনের চাহিদা ফিশ মিল যেমন পূরণ করবে, একই সাথে ওই প্রাণীর শরীরে বিভিন্ন যে হরমোন তৈরি হতে প্রোটিন লাগে সেই চাহিদাও সে পূরণ করবে। ফলে একটা প্রাণীর শরীরে যে পরিমাণ হরমোন তৈরির প্রয়োজন, সে পরিমাণ হরমোন যদি তৈরি হয় তাহলে রিপ্রোডাক্টিভ পারফরমেন্স কিন্তু অবশ্যই ভালো হবে। 8 নাম্বার, বাই প্রোডাক্টস অফ ফিশিং ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, এই ফিশ মিল যেহেতু ফিশের বা মাছের বাই প্রোডাক্ট থেকে তৈরি হয়, এটা একদিকে যেরকম
পরিবেশটাকে সুরক্ষিত রাখবে, অর্থাৎ এটা ব্যবহার করার ফলে এটা পরিবেশে যেরকম ছড়ায় পড়ার সম্ভাবনা থাকবে না, অন্যদিকে আমাদের প্রাণীর চাহিদাও পূরণ হবে। 9 নাম্বার, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা আবার কিভাবে? তো আমরা প্রথমেই দেখেছি যে 4 নাম্বার ডাইজেস্টিবিলিটির ক্ষেত্রে এটা যেহেতু 90%-এর উপরে হজম হয়, কাজেই এর খুব সামান্য পরিমাণ অংশ বা নষ্ট হয়, ফলে এর যে নষ্ট হওয়া অংশ সেটা পরিবেশে আসেও কম পরিমাণে। আর অন্যদিকে এই ফিশ মিলে যে ফ্রি নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, এই নাইট্রোজেন এবং ফসফরাসটাও কিন্তু আমাদের পরিবেশে কম আসবে, ফলে এই নাইট্রোজেন বা ফসফরাস দ্বারা আমাদের পরিবেশ যে দূষণ ঘটে সেটার পরিমাণও কম হবে। কাজেই আমরা সহজেই বলতে পারি যে আমরা যদি ফিশ মিল ব্যবহার করি তাহলে এটা কিন্তু আমাদের পরিবেশের জন্যও উপকার হবে। তো বন্ধুরা, আমরা যদি আমাদের প্রাণীর খাবার হিসেবে ফিশ মিল ব্যবহার করি তাহলে তাদের পারফরমেন্স অর্থাৎ মিট প্রোডাকশন যেমন বাড়বে, পাশাপাশি আমাদের পরিবেশের জন্যও কিন্তু একটা উপকার বয়ে আনবে। তো বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের প্রাণীর খাবার উপাদান হিসেবে ফিশ মিল ব্যবহার করে তার থেকে সর্বোচ্চ প্রোডাকশন নিশ্চিত করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।